হংকংয়ে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বার্ষিক ড্রাগন বোট ফেস্টিভ্যাল। শনিবার এ উপলক্ষে আয়োজিত নৌকা বাইচে অংশ নেয় ৪৬টি দল। পেশাদার প্রতিযোগীদের সঙ্গে এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। চায়নার নৌকা বাইচের ঐতিহ্য কয়েক হাজার বছরের, আর এই উৎসবের বয়স অন্তত ২০০০ বছর। বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক ঐতিহ্যবাহী এই উৎসবের সাক্ষী হতে প্রতিবছর এই সময়ে হংকংয়ে বেড়াতে যান। হংকংয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল। শনিবার অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নৌকা বাইচ। আবারডিন হারবারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন দেশ থেকে আগত অসংখ্য পর্যটক এই আয়োজন উপভোগের পাশাপাশি অংশও নিয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নৌকা বাইচে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং পেশাদার প্রতিযোগীরা। গ্রিস থেকে এই উৎসবে যোগ দিতে হংকং এসেছেন আলেকজান্ড্রস ক্যারাগিয়ানিস। তিনি মনে করেন পুরো কমিউনিটিকে একসাথে করার চমৎকার এক উপলক্ষ এটি। A lot of people are enjoying, small kids, big people, very big people, so it's nice. It's a way to bring the community together. We have a lot in Greece as well, so we like tradition. নৌকা বাইচে অংশগ্রহণকারী টুইস্টা চ্যান নামে এই প্রতিযোগী জানান, অনেক বছর ধরেই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। এতে অংশ নিয়ে আনন্দ পান বলেই প্রতি বছর সব কাজ ফেলে এখানে ছুটে আসেন। কিভাবে বৈঠা বাইতে হয় আমি ও আমার দলের বাকিরা কিছুই জানতাম না। সময়ের সাথে সাথে আমরা শিখেছি বৈঠা বাওয়া, নৌকা চালানো এবং কিভাবে প্রতিযোগিতায় জিততে হয়। আমি খুবই আনন্দিত এতে অংশ নিতে পেরে। চায়নায় নৌকা বাইচের শুরুটা হয়েছিল কয়েক হাজার বছর আগে, তবে নৌকা বাইচের আধুনিক সংস্করণের আঁতুড়ঘর বলা হয় হংকংকেই। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরুর পেছনে একটি গল্প রয়েছে। চাইনিজ ভাষার জনপ্রিয় কবি কিউ ইউয়ান নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। তার মরদেহ যেন মাছ না খায় তা নিশ্চিতে ভক্তরা পানিতে প্রচুর ভাত ফেলতে শুরু করে এবং নৌকা বেয়ে ভাটির দিকে যেতে শুরু করে। পরবর্তীতে এ থেকেই বার্ষিক নৌকা বাইচ আয়োজনের প্রচলন শুরু হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।